আমার পিছনে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ রোজা খোলার পর এই রান্নাঘরের অবস্থাটা প্রচুর খারাপ হয়ে যায়। খাবার দাবার প্যাকেট এটা সেটা রাখা থাকে। তো আমার এই টাইমে আমি খুবই কাজে ব্যস্ত থাকি এই সন্ধ্যের টাইমটায়। তো চলো ওসব বাদ দাও, এই প্যাকেটেরগুলোর মধ্যে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে এই যে মুরগি, এগুলো আমার এগুলো খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি আমার আব্বাকে দিয়ে আনিছিলাম। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো এগুলো খায় না আর ও আনেও না, কারণ ওর দোকানে গিয়ে বলতে লজ্জা লাগে। তো যাই হোক, লজ্জা লাগাটাই স্বাভাবিক, আমি নিজের হলেও লজ্জা লাগতো, কিন্তু খেতে আমার লজ্জা লাগে না। তো যাই হোক, এই প্যাকেটগুলোর মধ্যে এগুলো ছিল, তো আমি এতগুলো খাবো না, কিছুটা আমাদের জন্য নিলাম আর কিছুটা মাদের জন্য দিয়ে দিলাম। আর দেখো, আমি এগুলো পুরো ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি এগুলো ফ্রিজে ভরে রেখে দেবো, আজকে আর রান্না করব না। আমি একদম ধুয়ে পরিষ্কার করে চিকচিকির মধ্যে রেখে দিয়েছি, এরপর এটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এখানে আছে আরও দুটো প্যাকেট, এর মধ্যে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই প্যাকেটের মধ্যে আছে মুসলিম হোটেলের মাংস, তো আমার এই মাংসটা খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আনিয়েছিলাম। তো যাই হোক, তোমাদেরকে বললাম না আজকে রান্না বন্ধ, এই কারণেই বন্ধ কারণ আজকে এনেছি কেনা মাংস, তাই আজকে আর রান্না বান্নার একদম ধারের কাছে যাব না। আরও একটা প্যাকেটের মধ্যে কি আছে চলো খুলে দেখি। তো এটার মধ্যে ছিল চিকেন, তো ওটার মধ্যে ছিল চিকেনের ওই গলা ফলা হ্যান ত্যান, আর এটার মধ্যে ছিল একদম নিট চিকেন, মানে হাড্ডিওয়ালাও চিকেন। তো যাই হোক, ওটা দিয়ে তো শুধু ভাত খাওয়া যাবে না, ওই জন্য এটাও আনিয়েছিলাম। তো চলো এটাও আমি ধুয়ে ফ্রিজে রেখে দিই।